এজিদ হচ্ছে ফাসিক ছিল, বেনামাজি ছিল, মদ্যপায়ী ছিল। এজিদ ক্ষমতা আসার পরে সুন্দরী বোন করে থাকলে বিবাহ করার বৈধতা দিয়েছে। এজিদ মদ পানকে ওপেন হালাল করেছে। ইমাম হুসাইন কারবালায় যদি শহীদ না হতেন তাহলে আমরা মদকে সাধারণ শরবত মনে করতাম। আমরা গড়ে সুন্দরী বোনকে বিবাহ আমাদের জন্য জায়েজ মনে করতাম। শরীয়তের অসংখ্য বিষয়কে জলে করে দিয়েছে। খবর এসেছে কুফাবাসীদের কাছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বায়াত নেন নাই। এই কুফাবাসীরা প্রথমে 18টা চিঠি লিখেছে ইমাম হুসাইন বরাবর, ইমাম হুসাইন আলী মাকাম, আপনি আমাদেরকে একটু সাহারা দেন। এই কুফার জমিন আপনার বাবার তৈরিকৃত জমিন, আপনার ভাই ইমাম হাসানের তৈরিকৃত জমিন। আপনি এখানে আসেন, এখানে আপনার হাতে বায়াত নিয়ে আপনার জন্য জান মাল সবকিছু কুরবান করে ইসলামের জন্য, আহলে বাইত রাসূলের জন্য আমরা নিজেকে কুরবান করে দেব। এভাবে চিঠি লিখেছে, 18টা চিঠি। চিঠিগুলো পেয়ে সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছে, এই ইমাম হুসাইন আপনি এদের ফাঁদে পা দিবেন না, কারণ আপনার মনে রাখা দরকার মওলা আলী শেরকুতার সঙ্গে কি আচরণ করেছিল, আপনার ভাই ইমাম হাসানের সঙ্গে কি আচরণ করেছিল, আপনি এদের ফাঁদে পা দিবেন না। 300 চিঠি আসার পরে ইমাম হুসাইনের মন নরম হয়েছে যে এরা তো আমাকে বারবার আহ্বান করছে, বলে যে আরো হতে করেন। এভাবে আস্তে আস্তে 12,000 চিঠি এসেছে। কয় হাজার চিঠি? 12,000 চিঠি। প্রত্যেকটা চিঠিতে একটা ছিল, ওকে ইমাম হুসাইন আলী মাকাম আপনি আমাদের রহবার হন, আপনি আমাদেরকে পথ নির্দেশনকারী হন। আমরা এজিদের ক্ষমতা মানতে চাই না, কারণ এজিদ হচ্ছে ফাসিক ছিল, বেনামাজি ছিল, মদ্যপায়ী ছিল। এজিদ ক্ষমতা আসার পরে সুন্দরী বোন করে থাকলে বিবাহ করার বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদ মদ পানকে ওপেন হালাল করেছে। আজ যদি ইমাম হুসাইন যদি শুহাদায়ে কারবালায় যদি শহীদ না হতেন তাহলে আমরা মদকে সাধারণ শরবত মনে করতাম। আমরা গড়ে সুন্দরী বোনকে বিবাহ আমাদের জন্য জায়েজ মনে করতাম। শরীয়তের অসংখ্য বিষয়কে জলে করে দিয়েছে। তাহলে আমরা ওই শরীয়তের বিষয়গুলোকে আমরা শরীয়ত পরিপন্থী মনে করতাম। ইমাম হুসাইন রক্ত দিয়ে মুসলমানের ওই শরীয়তকে, ইমানদারের ইমানকে আবার তাজা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সাহাবায়ে কেরাম পরিবারবর্গ সবার সঙ্গে পরামর্শ করেছি, 12,000 চিঠি দিয়েছি। আমি তো ক্ষমতার লোভ করি না, এরা আমাকে যেভাবে অ্যাটাক করছে, যেভাবে আহ্বান করছে, এদের আহ্বানে যদি আমি সাড়া না দিই, শরীয়তের রক্ষার জন্য যদি আমি অগ্রগামী না হই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের কাঠগড়ার মধ্যে আমি লজ্জিত হব। রসুলকে বিচার দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র রক্ত ইমাম হুসাইনকে আমরা আহ্বান করেছিলাম, আপনার ইমাম হুসাইন আমাদের আহ্বানের সাড়া দিয়ে আমাদেরকে রক্ষা করে নাই। ইমাম মুসলিম নাকিল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূল, ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম ভাইজান আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা আগে গিয়ে ওই কুফার জমিনের পরিস্থিতি একটু দেখে আসি। আপনি আগে যাবেন না? আমি আপনার পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করব। বলে যে ঠিক আছে, তুমি আমার পক্ষ হয়ে যাও, প্রতিনিধি হয়ে যাও, আমার পক্ষ থেকে তুমি বায়াত করাবা।